আজকে হিটফিল্ম এক্সপ্রেসে একটা আলাদা ধরনের অ্যানিমেটেড টেক্সট তৈরি করা দেখব। তার জন্য প্রথমে আমাদের একটা কম্পোজিট শট ক্রিয়েট করতে হবে। কম্পোজিট শটের ডিউরেশন আমরা 4 সেকেন্ড রাখবো। এবার নিউ লেয়ার, এই যে নিউ লেয়ার অপশানটা দেখাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। আমার একটা টেক্সট বক্স ক্রিয়েট করবো। তার জন্য উইথ নেবো 800x400। একটা টেক্সট বক্স ক্রিয়েট হলো। এবার এই টেক্সট অপশানে ক্লিক করে আমরা টেক্সট অ্যাড করব। লেখাটাকে কিবোর্ডে Ctrl+A অথবা মাউসের দ্বারা সিলেক্ট করে এই যে টেক্সট অপশানে আসার পর আমরা ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করে আমরা এর সাইজ দেব 200, এর ক্যারেক্টার স্পেসিং দেব 20, এর সাইজটা আরেকটু এক্সটেন্ড করব। সাইজটা ঠিক এরকম ধরনের হবে। আমাদের লেখাটা পুরোটা আসছে না, তার জন্য এটা একটু এক্সটেন্ড করতে হবে। এটা একটু এক্সটেন্ড করব। এবার লেখাটার কালার চেঞ্জ করব। তার জন্য কালার চুজ করে ক্লিক করলে কালার চেঞ্জ হবে। লেখাটাকে বোল্ড করব। এবার লেখাটা সেন্টার, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট। এটা ক্লিক করলে লেখাটা বক্সের মিডিলে আসবে। এবার এটা সিলেকশন টুল। এবার লেখাটা আমাদের মিডিলে আছে, সুতরাং আমরা লেখাটার মধ্যে এবার এফেক্ট দেবো। তার জন্য এগুলো একটু দেখার সুবিধার জন্য এগুলো একটু এক্সটেন্ড করে নেব। এবার লেখাটা ঠিক আমাদের উপর দিক থেকে মিডিলে আসবে, মিডিল থেকে নিচে যাবে। তার জন্য আমাদের এই যে ট্রান্সফর্ম অপশান আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই যে পজিশন, ঠিক 1 সেকেন্ড আসার পর পজিশনটা এই মিডিলেই থাকবে, কিন্তু তার জন্য এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। আবার ভিডিওর প্রথমেই এই অ্যানিমেটেড টেক্সটটা প্রথমেই আমরা এর পজিশনটা এরকম জায়গায় থাকবে। আবার 2 সেকেন্ড আসার পর এই যে ব্লু দেখাচ্ছে সিলেক্টেড, তার মানে সিলেক্টেড হয়ে আছে। এটাকে সিলেক্ট করার পর এটাকে রাইট ক্লিক করে কপি করব, ঠিক এরকম জায়গায় পেস্ট করে দেব। আবার 3 সেকেন্ডে আসার পর আমরা লেখাটার পজিশনটা ঠিক ডাউনে এরকমভাবে থাকবে। তাহলে লেখাটা এবার অ্যানিমেটেড করে দেখব অ্যানিমেটেড হয়েছে কিনা। হয়েছে, কিন্তু অতটা স্মুথ রান করছে না। তার জন্যে এগুলোকে সব সিলেক্ট করার পর এই যে অপশানটা আছে ম্যানুয়াল বেজিয়ার, এই অপশানটাতে ক্লিক করলে আরও একটু স্মুথনেস ক্রিয়েট হবে। আর একটু বেশি স্মুথনেস করার জন্য আমরা ভ্যালু গ্রাফ, এই যে অপশানটা আছে এখানে ক্লিক করে আমরা এটাকে জুম এক্সটেন্ড করব, তাহলে এটা দেখা যাবে ভালোভাবে। জুম করার পর এর যে পজিশন আছে এটাকে আমরা চেঞ্জ করে দেব। আবার ঠিক এই শেষ জায়গায় এসে এখানে ক্লিক করে এটার পজিশনটা আমরা চেঞ্জ করে দেব। এবার ভ্যালু গ্রাফটা আমরা অফ করব। এই জুমটাকে আমরা ডিক্রিজ করব।
এইবার দেখব যে লেখাটা কতটা অ্যানিমেটেড হচ্ছে, স্মুথলি রান করছে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমাদের লেখাটাকে রিনেম করতে হবে। এখানে একটা রিনেম করার জন্য আমাদের রাইট ক্লিক করে রিনেম করতে হবে, অথবা F2 ক্লিক করেও রিনেম করা যাবে। এটা আমরা এস দেব। এবার এটাকে কপি করতে হবে, রাইট ক্লিক করেও কপি করা যাবে, অথবা Ctrl+C ক্লিক করেও কিবোর্ডে কপি করা যাবে। এবার কপি করার পর Ctrl+V, আবার Ctrl+V, আবার Ctrl+V, আবার Ctrl+V, 5 টাইম কপি করতে হবে, যেহেতু আমাদের 5টা লেটার আছে। এবার কপি করার পর এগুলো একটা একটা করে সব আবার রিনেম করতে হবে। আমাদের SU করতে হবে, এটাকে করতে হবে M করব, এটাকে করব A করব, এটাকে করব N। তাহলে পুরো নামটা তৈরি হলো। এবার ঠিক দেখা যাচ্ছে আমাদের প্রথমেই একটা ভুল হয়েছে। আমাদের যে এটা আছে এক্সটেন্ড করে ঠিক এরকম জায়গায় রাখতে হতো, তারপর কপি করতে হতো। সেটা না করার জন্য লেখাগুলো ঠিক এই লাইনে এসছে। এটাকে ড্র্যাগ করে আমরা ঠিক এরকম জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসার পর ঠিক এরকম জায়গায় ক্লিক করে পজিশনটা দেখবো আমরা লেখা। এবার প্রত্যেকটি অফ করার পর ঠিক এটাতে ক্লিক করার পর এই যে আই বাটনটা আছে, এটা ক্লিক করার পর এটাকে সিলেক্ট করে আমরা এই যে রেক্ট্যাঙ্গুলার মাস্ক, এটা ক্লিক করব, একটা মাস্ক লেখাটা ক্রিয়েট করব। আবার এখানে ক্লিক করার পর এটাকে ক্লিক করে এটাকে অফ করব। আবার এটাকে সিলেক্ট করার পর ঠিক আর একটা মাস্ক ক্রিয়েট করব। আবার এখানে ক্লিক করে এটাকে অন করে এটাকে অফ করে আবার এটাকে সিলেক্ট করার পর আবার একটা মাস্ক ক্রিয়েট করব। এখানে ক্লিক করে আবার এটাকে অন করে এটাকে অফ করে আবার এটা সিলেক্ট করার পর এখানে একটা মাস্ক ক্রিয়েট করব। আবার এটাকে অন করে এটাকে অফ করে এটা সিলেক্ট করে আবার এটাতে একটা মাস্ক ক্রিয়েট করব। তাহলে আমাদের সব লেটারগুলোতেই মাস্ক আমরা ক্রিয়েট করেছি। এবার এগুলোকে অন করব একটা করে। এবার দেখব লেখাটা সেই একইভাবে অ্যানিমেটেড হচ্ছে, কিন্তু লেখাটা এরকম ধরনের অ্যানিমেটেড আমরা রাখবো না। তার জন্যে এটা 1 ফ্রেম মানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। এবার 1 সেকেন্ডের ভেতরগুলো কতগুলি ফ্রেম আছে তার জন্য আমরা এক্সটেন্ড করবো এই জুম বটনটাকে। তাহলে দেখব আমরা দেখতে পাচ্ছি যে ঠিক 5 ফ্রেম, এগুলো ফ্রেম, একটা ফ্রেম। তাহলে এই 5 ফ্রেমে আসার পর আমরা লেখাটার পজিশনটা এরকম রাখবো। এই
লেটারটার পজিশনটা ঠিক এই জায়গায় রাখবো, আর এই লেখাটার পজিশনটা ঠিক এই জায়গায় রাখবো, আর এইটাকে ড্র্যাগ করে ঠিক এরকম জায়গায় রাখবো। এবার জুমটাকে একটু ডিক্রিজ করব। জুমটাকে ডিক্রিজ করার পর এই জায়গায় ক্লিক করে আমরা দেখব লেখাটা কিভাবে অ্যানিমেটেড হচ্ছে। আমরা যে ধরনের অ্যানিমেটেড ট্রাই করছিলাম সেটাই এখানে দেখাচ্ছে। ঠিক এইভাবে অ্যানিমেটেড হবে আমাদের লেখাটা। আজকের মতো এতটাই।